পারমাণবিক যুদ্ধ এই পৃথিবীতে যদি শুরু হয়ে যায়, পৃথিবীর ভবিষ্যৎ কি হবে? এই পৃথিবীতে ভয়ঙ্কর একটা মালহামা হবে, যেই মালহামাটা এতটাই ভয়াবহতায় রূপ নিবে, পৃথিবীর মোট জনসংখ্যার 1/3 শুধুমাত্র যুদ্ধ করতে গিয়ে সহিংসতায় মারা যাবে। এবং স্বর্ণের খনিকে কেন্দ্র করে পৃথিবী এখন স্বর্ণের খনি বলতে এটা আপনি সরাসরি অর্থে আপনি স্বর্ণের খনি ধরতে পারেন, অথবা আপনি এই পৃথিবীতে আগ্রাসন, শুধুমাত্র নিজেদেরকে শক্তিশালী করার লক্ষ্যে যে আগ্রাসন এই পৃথিবীর মধ্যে চলছে, আগ্রাসী শক্তিগুলো যেভাবে আক্রমণ চালাচ্ছে, এতে করে বোঝা যাচ্ছে যে একটা মালহামা এই পৃথিবীর জন্য একেবারে অপেক্ষা করতে করতে শেষ প্রহরে চলে আসে। যদি এই মালহামাটা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেয় এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী যে মালহামার কথা রসুল বলে গেছেন, এটা যদি সেই মালহামা হয়ে যায়, তাহলে এই পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 1/3 মারা যাবে। 1/3 মারা যাওয়ার অর্থ হচ্ছে এই পৃথিবীর মোট জনসংখ্যা বর্তমান সময়ে যদি আপনারা হিসাব করেন 800 কোটির উপরে, আপনি 900 কোটি যদি ধরেন, 300 কোটি মানুষ এই পৃথিবী থেকে মারা যাবে। তাহলে প্রতি 100 জনে কতজন মানুষ মারা যাবে আপনি একটু হিসাব করেন, আপনার আমার অবস্থা কি হবে? এজন্য সংকটাপন্ন পৃথিবী এখন, যে কোনো সময় বাতিগুলো নিভে যেতে পারে। আমরা মনে করছি যে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, কি সংকট তৈরি হবে এই পৃথিবীতে। এই পৃথিবীতে যেই তেল শোধনাগারগুলো রয়েছে, সেখানে একটার পর একটা হামলা চলছে। এই পৃথিবী নিভে যাওয়ার সময় আসতেছে, অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। আজকে আমরা যে কথাগুলো বলছি, হয়তো নিমিষেই এই কথাগুলো একেবারে মুছে যাবে। পৃথিবী আবার প্রযুক্তি হারা হয়ে যাবে, অ্যালগরিদম কোনো কাজ করবে না, সব ফুরিয়ে যাবে। এই পৃথিবীতে যে ডলার তন্ত্র এই পৃথিবীর মধ্যে ছিল, একটা টাকা দিয়ে সামান্য একটা কাগজ বিক্রি করে ক্রিপ্টোকারেন্সি দিয়ে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার যে অপচেষ্টা চলছিল, সব পৃথিবী থেকে মুখ থুবড়ে পড়বে, সব হারায় যাবে। শুধু যদি এই পৃথিবীতে একটা পারমাণবিক বোমা যদি এই পৃথিবীর কোনো একটা প্রান্তে ফুটে যায়, একটা সভ্যতা মুছে যাবে, কোটি কোটি মানুষ মারা যাবে। যারা বেঁচে থাকবে তারা বলবে যে আমরা বেঁচে রইলাম কেন, এমন একটা বিভীষিকা শুরু হয়ে যাবে। সারা দিকে শুধু দৌড়াদৌড়ি, ছোটাছুটি শুরু হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের বিভীষিকাটা এমন হবে, মানুষকে দেখলে মনে হবে মানুষ মাতাল হয়ে গেছে, কিন্তু আসলে তারা মদ পান করে নাই। মাতালের মতো, একেবারে উদ্বস্তুর মতো মানুষ দৌড়াবে। বর্তমান গবেষকরা বলছে যে আসলে পারমাণবিক বিস্ফোরণ হলে কয়জন মানুষ বাঁচবে, বাঁচার উপায় কি? কেউ বলছে যে শুয়ে পড়লে হয়তো চোখটা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচবে। কেউ বলছে যে বাসার যে আন্ডারগ্রাউন্ড আছে সেখানে থাকলে হয়তো কিছু বিষয় থেকে হয়তো আপনি বেঁচে যাবেন। আপনার চোখ, আপনার কানটা ক্ষতিগ্রস্ত হইলেও মস্তিষ্ক হয়তো ঠিক থাকবে। কেউ বলতেছে বাহির থেকে কেউ এসে যদি দৌড়ে যদি ঘরের একটা কোণে শক্ত জায়গায় যদি অবস্থান করতে পারে, তাহলে হয়তো ওই লোকটা জামা কাপড় সব ছেড়ে নতুন করে জামা কাপড় পরে, পুরানা কোনো জামা কাপড়গুলো সবগুলো ফেলে দিয়ে নতুন জামা কাপড় পরিধান করার কারণে হয়তো তার বিভিন্ন ক্ষতি থেকে সে বাঁচতে পারে। সূর্য যেভাবে মানুষের মাথার উপরে আসলে মানুষ টকবক করে গলে যাবে, পানিগুলা ফুটন্ত পানির মতো টকবক করে এরকম ফুটতে থাকবে। একটা পারমাণবিক বিস্ফোরণ সারা দুনিয়ার একেবারে বিভীষিকা সারা দুনিয়ার মধ্যে নামিয়ে নিয়ে আসতে পারে। এজন্য এই সময়টা বড় ভয়ঙ্কর সময়। আবার ঘোড়ার যুগ, গাধার যুগ আসতে সময় লাগবে না। যে মাইকের সামনে কথা বলছি,
এগুলো সব বন্ধ হয়ে যেতে পারে, আবার খালি মুখে কথা বলা লাগতে পারে। এজন্য বিভীষিকাময় পারমাণবিক যুদ্ধ এটা কোনো সমাধান হতে পারে না। তবে শেষ জামানাটা মুসলমানদের বিজয় আসবে কেন? এই জন্য আসবে, মুসলমানরা হাল ছাড়বে না। হাল না ছাড়া এমন কিছু মুসলমানদেরকে আমরা পেয়েছি যারা সংকটের পর সংকট তৈরি হয়েছে, কিন্তু তারা হাল ছাড়ে নাই। এই হাল যারা ছাড়তে চায় না, যারা একদিকে আলটিমেটাম দেওয়ার পরেও নারে তাকবীর স্লোগান দিতে থাকে, এই মুসলমানদের হিম্মত কত! ইমানি পরীক্ষার এই পৃষ্ঠায় প্রশ্ন কত কঠিন! নিশ্চিত মৃত্যুর কথা জেনেও দিনের পথে আমাকে আপনাকে টিকে থাকা লাগবে। যারা টিকে থাকবে খমসুন, তাদের দাম হবে 50 জনের সমান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, খমসুনা মিনহুম, তাদের সময়ের 50 জন ব্যক্তি? নবীজি বললেন, না, খমসুনা মিনকুম, তোমাদের জামানায় 50 জনের যে দাম, যে মর্যাদা, সমপরিমাণ দাম আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার উম্মতকে দিবে। কেন দিবে? শুধু যদি ঈমান নিয়ে টিকে থাকে। এজন্য পারমাণবিক যে মহড়া চলছে, পৃথিবীর 9টা দেশের কাছে পারমাণবিক বোমা আছে। আমেরিকার কাছে আছে, ইউনাইটেড কিংডমের কাছে আছে, রয়েছে ফ্রান্সের কাছে, রাশিয়ার কাছে, চীনের কাছে, উত্তর কোরিয়ার কাছে, ইন্ডিয়ার কাছে, পাকিস্তানের কাছে, সাউথ আফ্রিকার কাছে ছিল, তারা এটাকে ডিস্ট্রয়েড করেছে। এত শক্তিশালী তারা হতে পারে নাই তখন। এই পৃথিবীর যে দেশগুলোর কথা বললাম, এর পাশাপাশি ইরান পারমাণবিক দিক থেকে শক্তিশালী হয়ে যাচ্ছে। এটাকে আটকানোর জন্যই এখন জালেমরা উঠে পড়ে লেগেছে যে মুসলিম এই শক্তিকে অন্তত মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না। এজন্য এই সময়টা বড় কঠিন সময়, চ্যালেঞ্জের সময়। এই চ্যালেঞ্জের সময় ইমানের উপরে টিকে থাকাটাও চ্যালেঞ্জ। আমরা অনেক মুসলিম হয়েও ওই সমস্ত স্বৈরাচারী দখলদারদের পক্ষে অনেক আলেমরা কথা বলে। মাআযাল্লাহ, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, পৃথিবী যে বিভীষিকার মধ্যে পড়তে যাচ্ছে, যে সংকট পৃথিবীর উপর আসছে, সভ্যতা সংকটের এই নিদারুণ দৃশ্য যদি একবার চলে আসে, 100 বছরের জন্য পৃথিবী পিছায়া যাবে, আবার অন্ধকারের দিকে চলে যাবে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই, আল্লাহ যেন আমাদেরকে ভয়াবহতা থেকে হেফাজত করে। আল্লাহ যেন মুসলিম ভূখণ্ডগুলাকে নিরাপত্তার চাদরে আল্লাহ যেন বেষ্টিত করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন যে আসলে এই যে এখন সংকট চলছে আমেরিকা, ইরান, এই উত্তেজনার পরেই কি দাজ্জালের আবির্ভাব ঘটবে? আসলে দাজ্জালের ব্যাপারে পরিষ্কার যে হাদিসটা পাওয়া যায়, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা হাদিস, দাজ্জাল আছে পূর্ব দিকের একটা দ্বীপে। তো ওনারা সফর করতে গিয়ে ওই দ্বীপে নৌকাটা থেমে যায়। দাজ্জাল পূর্ব দিকের একটা দ্বীপের মধ্যে আছে। দাজ্জালকে এইভাবে শিকল বন্দি করে রাখা হয়েছে। দেখুন, ঠিক এইভাবে দাজ্জালকে শিকল বন্দি করা হয়েছে। গুগলে আপনারা একটা ম্যাপ দেখবেন, এই ম্যাপটা নিয়ে অনেক দিন বেশ হাইপ উঠেছে যে এটাই মনে হয় দাজ্জাল থাকার সেই দ্বীপটা, এবং সেটাকে অনেক উপর থেকে জুম করলে মানুষের নাক, মানুষের চোখ, মানুষের আকৃতির মতো মনে হয়। গুগলের ম্যাপের মধ্যে যেই আকৃতিটা মনে হয়, অনেকে এটাকে দাজ্জাল বলেছে, অনেকে বলেছে যে এটাই সেই দাজ্জাল, এটাই সেই দাজ্জালের দ্বীপ। আসলে বিষয়টা এমন না। দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে এমন বানান নাই যে আকাশে জমিনে বিশাল একটা পাহাড় পর্বতের সমান, এমন না। সে সাইজের দিক থেকে তার পাগুলো থাকবে খাটো খাটো, চুলগুলো থাকবে কুকরা কুকরা চুল,
সে হবে আওয়ার, একটা চোখ থাকবে তার ফুলা ফাঁপা নষ্ট। হাদিসের ভিতরে দুই রকম আসছে, ডান চোখ, এটাও হাদিস আসছে, অন্য হাদিসের মধ্যে আসছে বাম চোখ। কোনো একটা চোখ তার নষ্ট, ফুলা ফাঁপা থাকবে, আঙ্গুর নষ্ট হয়ে ফুলে গেলে যেমন এরকম হবে। তার কপালের মধ্যে কাফারা লেখা থাকবে, অন্য রিওয়ায়াতে আসছে কাফের, পরিষ্কারভাবে লেখা থাকবে, এটা মুমিনরা পড়তে পারবে। প্রিয় ভাইয়েরা আমার, এই যে দাজ্জাল আসা নিয়ে বর্তমান তাদের মিত্রীয় গোষ্ঠী যারা, এই পৃথিবীর সবচেয়ে দুশ্মন এই পৃথিবীর মানবতার যারা, তাদের বক্তব্য হচ্ছে দাজ্জাল চলে আসতেছে মাসিহ হয়ে। এজন্য তারা মাসিহা বলে, মসিহা বলে। তাদের কাছে দাজ্জাল হচ্ছে একটা ত্রাণকর্তা, যে দাজ্জাল তাদেরকে সহযোগিতা করবে, পৃথিবীর সুপার পাওয়ার দাজ্জাল তাদেরকে বানিয়ে দিবে, তারা এটা মনে করে। তো তারা বারবারই বলছে যে দাজ্জাল চলে আসার সময় চলে আসছে। অলরেডি তারা আমেরিকা থেকে লাল বাছুরগুলো ক্রয় করে এনেছে, জাবে করবে, আমাদের বাইতুল মুকাদ্দাসকে মিটিয়ে দিয়ে ওই জায়গাতে হাইকেল সুলাইমানই তারা তৈরি করবে। এই বিষয়গুলো আমরা অনেক সময় অনেকে জানি না, মাইকের মধ্যে বলারও চেষ্টা করি না। এটি আমাদের প্রত্যেকের জানা উচিত। এই জাবে করে সেই ছাইগুলো তারা হাইকেল সুলাইমানের জন্য তারা ছিটিয়ে দিবে, টেম্পল তৈরি করবে আমাদের বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে। তারা তাদের প্ল্যান প্রোগ্রাম সব সাজিয়ে ফেলেছে, আর আমরা মুসলমানরা এখনো ঘুমন্ত অবস্থায় আছি। দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পর, আত্মপ্রকাশের পর। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শক্তিশালী করে দিবেন। মুসলমানদেরকে আল্লাহ তাআলা ক্ষমতার মসনদে বসাবেন। তারপর দাজ্জাল ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে আসবে। তো দাজ্জাল তো পরে আসবে, আগে আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে না দাজ্জালের কথা। কিন্তু আমরা এখনই, তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে, আয়োজন সম্পন্ন করে ফেলছে, কিন্তু আমরা এখনো নামাজের দিকে আসতে পারিনি। আমরা এই আলোচনাগুলো শুনলে খুব ভালো মনোযোগ দিয়ে শুনি, এবং মনে হয় যে একটা কেমন যেন আজীব আজীব কথা ওনার মুখ থেকে শুনতেছি, একটু শুনতে ভালোই লাগতেছে। কিন্তু আসলে বিষয়টা এমন না। এই প্রেক্ষাপটগুলো এত ভয়াবহ হবে, মুসলমানদের টাকনু পর্যন্ত রক্ত ছেয়ে যাবে। আপনি কয় ফোঁটা রক্ত ইসলামের জন্য দিয়েছেন? কতটুকুন রক্ত আপনি ইসলামের জন্য ঝরিয়েছেন? এখনো আপনি একটু কষ্ট করে নামাজের দিকে আসতে পারেন না। এই মানুষগুলো কেমন করে বিজয়ের সঙ্গী হবে ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে? এজন্য ভাইরা, সময়টা এখন ভয়াবহ। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। এই সময়টা বড় ভয়াবহ। নিজেকে ব্যতিক্রম করে তৈরি করার সময় এখন, নিজেকে ব্যতিক্রম বানানোর সময় এখন, আল্লাহর দ্বীন কায়েমের সময় এখন। এজন্য ভিতরে ভিতরে সংঘাতগুলো ভুলে গিয়ে আমি কতটুকুন কি করতে পারবো, নিজেকে কেমনে হেফাজতে রাখবো, অন্তত চেষ্টা করেন। সূরা কাহাফের প্রথম 10টা আয়াত হতে পারে আপনার একটা রিজিকের কারণ হবে। আজকে চিন্তা করেন, যদি তেলটা বন্ধ হয়ে যায়, আপনার অবস্থা, আমার অবস্থা কি হবে? শহরে মানুষের অবস্থা কি হবে? গ্রাম থেকে খাবার আসতে পারবে না। গরুর গাড়ি দিয়ে কি আপনার এই 300 কিলোমিটার পথ পাড়ি দেওয়া সম্ভব? এই সবজি কেমনে আসবে? এই সবজি না আসলে শহরের মানুষ একজন একজনকে ছিঁড়ে খেয়ে ফেলবে। খাবার দাবার, চাল ডাল পেঁয়াজ রসুন সব কিছু। মানুষের তখন রিজকের বিষয় হবে আল্লাহর যিকর। আল্লাহর যিকর মানুষের ক্ষুধা নিবারণ করে দিবে। এই জন্য কোরআন ছাড়া আমাদের যাওয়ার কোনো উপায় নেই। তবে শেষ কথা হচ্ছে, দাজ্জাল ইমাম মাহদী আলাইহিস সালামের পরে আসবে।
দাজ্জাল মুক্ত হওয়ার জন্য যে একটা প্ল্যাটফর্ম তৈরি হওয়া দরকার সেটা পুরাপুরি তৈরি হয়ে যাচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে এটা আমাদের জন্য ভয়াবহ একটা বিষয় যে সামনে একটা চ্যালেঞ্জ মুসলমানদের জন্য আসছে, এরপর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। এই চ্যালেঞ্জ উত্তরণের জন্য কোরআনের দিকে আপনাকে আসতে হবে। সূরা কাহফের 10টা আয়াত আপনাকে মুখস্থ রাখতে হবে। এরপরে যখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে, এই পৃথিবীতে 40 দিন থাকবে। প্রথম দিনটা যদি 1 বছরের মতো হয়, আপনি একটু চিন্তা করেন কেমনে নামাজ পড়বেন। সাহাবায়ে কেরাম নবীজিকে এই প্রশ্নটা করেছিলেন। নবীজি বলেছিলেন নামাজের হিসাব করে সময় মতো, ওয়াক্ত মতো, যে ফজর এটা কোন সময় পড়তে হয়, এর কতক্ষণ পরে জোহর পড়তে হয়, এর কতক্ষণ পরে আসর পড়তে হয়, এর কতক্ষণ পরে মাগরিব পড়তে হয়, এর কতক্ষণ পরে এশা পড়তে হয়, এইভাবে সময় জাজ করে আপনাকে নামাজ পড়া লাগবে। এর পরের দিনটা হবে একটা মাসের সমান, এর পরের দিনটা হবে একটা সপ্তাহের সমান, এর পরের দিনগুলো যথারীতি সময়ের মতো হবে। আর আসলে এখনকার সময় আপনারা যদি একটু হিসাব মিলায় দেখেন, ইয়াতাকারাবুজ জামান, জমানা সংকুচিত হয়ে গেছে। আস-সানা কাশ-শাহর, একটা বৎসর এখন মাসের মতো মনে হয়। ওয়াশ-শাহর কাল-জুমআহ, একটা মাস এখন একটা সপ্তাহের মতো মনে হয়। ওয়াল জুমআ কায়াউমিন, একটা জুমআ, একটা সপ্তাহ এখন একটা দিনের মতো মনে হয়। একটা দিন এখন একটা মুহূর্তের মতো মনে হয়। আমরা এমন একটা ভয়াবহ সময় পার করছি। দাজ্জালকে হত্যা করা হবে বাবুল লুদ, যেই জায়গা এখন দখলদারেরা দখল করে রেখেছে, তাদের এখানে দাজ্জালকে শেষ করা হবে। তারা ওই জায়গার ভিতরে সবচেয়ে বেশি অস্ত্রের গুদামাগার সেখানে বানিয়েছে। ওই জায়গায় হামলাও শুরু হয়েছে। তো অস্ত্রগার তারা সেখানে বানিয়েছে। ওই জায়গার মধ্যে দাজ্জাল বাঁচার জন্য দৌড়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গিয়ে দাজ্জালকে হত্যা করবে। এই পৃথিবীতে আবার একটা শান্তিময় পরিস্থিতি পৃথিবীবাসী দেখবে। কোন একটা ইমানদারের উপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কিয়ামত ঘটাবেন না। তখন পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে। আবার পৃথিবী লম্বা একটা সময় শান্তির উপর টিকে থাকবে। এরপর যখন কিছু বেঈমান এই পৃথিবীতে আবার ইমানের পথ ছেড়ে দিয়ে অন্যায়ের পথ বেছে নেবে, এত কিছু দেখার পরেও তাদের উপরে আল্লাহ তাআলা চূড়ান্ত কিয়ামত ঘটাবেন। কোনো একজন ইমানদারের উপরে আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন না। সুতরাং দাজ্জাল আসার বা আত্মপ্রকাশের যে বিষয়টি এখন বারবারই বলা হচ্ছে, এটি ভিত্তিহীন, এটি অমূলক। মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য, হিম্মত ভেঙে দেওয়ার জন্য তারা এই কথাগুলো বলছে। মুসলমান আবার যদি জাগ্রত হয়, এই পৃথিবী আমাদের, আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, এক রাত্রির ভিতরে আমাদের হাতে আসতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাবার খাওয়ার সময় কি আমরা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলবো, না শুধু বিসমিল্লাহ বলবো? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলে আমি মনে করছি। আমরা আমাদের দেশে যদিও বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলি, অর্থের দিক থেকে অত্যন্ত সুন্দর অর্থবহ একটি দোয়া, তবে হাদিসের পরিষ্কার বক্তব্য হচ্ছে আমরা বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করলাম, এটা হচ্ছে হাদিস থেকে পাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে শুরু করতেন। এজন্য আমরা হুবহু আমলটা আমরা করার চেষ্টা করি, বিসমিল্লাহ বলে শুরু করলাম। এরপরের আমল কি? বিসমিল্লাহ বলে শুরু করে খাবারটা আপনি খেলেন, খাবার খাওয়ার সময় লোকমা যেন পড়ে না যায় সেটা খেয়াল করা, এটা আরেকটা সুন্নাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সফরে গেছেন, সেখানে খাবার ছুটে গেছে, পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে লক্ষ্য করে সেখানে যে সাহাবায়ে কেরাম ছিলেন বললেন যে আজকে অন্তত আপনি উঠায় খায়েন না, রাষ্ট্রীয় সফরে আসছেন, সবাই মনে করবে যে আমরা খুব অভাবে আছি। তো তিনি মুস্কি হাসি দিয়ে বললেন যে আতরুকু সুন্নাতা হাবিবি রাসূলিল্লাহ লিহাউলাইল হুমাকা, এই সমস্ত আহমাকদের জন্য আমি কি আমার রাসূলুল্লাহর একটা সুন্নত ছেড়ে দিব? সুবহানাল্লাহ,
একটা সুন্নাহ মূর্খদের জন্য আমি ছেড়ে দিতে পারি না। তাহলে খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলা, খাবার অপচয় না করা, নষ্ট না করা। এই পৃথিবীতে যেই পরিমাণ খাবার অপচয় করা হয়, কোটি কোটি অভুক্ত মানুষ নির্দ্বিধায় সেটা দিয়ে খেতে পারত। আমরা এটা কল্পনা করি না। পৃথিবীর কত মানুষ, কত ভূখণ্ডে কত মানুষ, আমাদের মুসলিম ভাইয়েরা না খেয়ে আছে। এই পৃথিবীতে প্রায় 20 কোটির মতো মুসলমান আছে যাদের তেমন খাবার দাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করছে, যারা শরণার্থী হয়ে বিভিন্ন ক্যাম্পে ক্ষুধার যন্ত্রণায় থাকছে, দুকে দুকে ক্ষুধার যন্ত্রণায় ভুগছে। এরকম মুসলমানের সংখ্যা এইরকম মুসলমানের সংখ্যা 20 কোটির অধিক। তাহলে খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলা এবং অপচয় না করা। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খেতে আল্লাহ নিষেধ করেন না, কিন্তু অপচয় করতে নিষেধ করছেন। এরপরে যেই দোয়াটা পড়া উচিত, এটা আমাদের সবার জানা দরকার। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। আল্লাহ তাআলা, আপনি আমাকে খাইয়েছেন, আমার কোনো শক্তি সামর্থ্যের কারণে নয়, আমার তৌফিক আছে এজন্য আমি খেতে পেরেছি, বিষয়টা এমন না। শক্তি সামর্থ্যের কারণে আপনি আমাকে খাইয়েছেন এমন না, বরং আল্লাহ আপনি তৌফিক দিছেন বিধায় আমি খেতে পেরেছি। আল্লাহ আপনি আমারে খাওয়াইছেন বলে আমি খেতে পেরেছি, নচেত আমি খেতে পারতাম না। এই দোয়াটা যদি কেউ পড়েন, আল্লাহ এত খুশি হয়ে যান, আল্লাহ এত খুশি হয়ে যান। রব্বে কারীম ফেরেশতাদেরকে বলেন, আমার এই গোলাম, আমার এই বান্দা, সে কত কষ্ট করে রান্না বান্না করলো, বাজারঘাট করলো, এখন বলতেছে আমি আল্লাহ তারে খাওয়াইছি, যাও আমি আল্লাহ তার গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমরা প্রতিনিয়ত এই দোয়া মাসনুন জীবন যাপনে মাসনুন দোয়াগুলো পড়ার চেষ্টা করি। যদি আরবিতে না পারেন আপনি বাংলায় বলেন, আল্লাহ আপনি খাইয়েছেন, আল্লাহ আপনি আমাকে খাওয়ার তৌফিক দিয়েছেন, আমার কোনো ব্যক্তিত্বের কারণে আল্লাহ আমি খেতে পারি নাই, আপনি আমাকে খাইয়েছেন বলে আল্লাহ আমি খেতে পেরেছি। আল্লাহ অনেক খুশি হয়ে যান। আমরা এই আমলগুলো প্রতিনিয়ত করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে সেদিন মা তার সন্তানকে, ছোট বাচ্চাকে জবে করে মেরে ফেলেছে। শোনা যাচ্ছে এখানে এই বাসায় যারা ভাড়াটিয়া হিসাবে এসেছিল তারা বিভিন্ন কারণে নানাভাবে মৃত্যুবরণ করেছে। এটা কি জিনের কোনো কারসাজি হতে পারে? আপনারা কোরআনের এই দৃশ্যটা আপনারা দেখেছেন গত জুমার, সম্ভবত যে ঘটনাটা ঘটেছে, যে সন্তানকে মা নামাজে পাঠিয়েছে, ওই ছেলে মাদ্রাসায় পড়ে, দাখিলে পড়ে 10ম শ্রেণীতে। তো তাকে পাঠিয়ে দিয়ে ছোট্ট বাচ্চাকে নিয়ে মা আছে বাসায়। ওদের বাবা সিএনজি ড্রাইভার, উনি সিলেটে ছিল। তো হঠাৎ করে মায়ের কি মনে হলো, সন্তান নামাজ থেকে আসছে, যে মাদ্রাসায় পড়ে সে আসছে, এসে দরজায় নক করতেছে, দেখে কোনো খবর নেই। তো মামারা পাশে ছিল, ওই মামাদেরকে ডেকে আনা হয়েছে। তো সবাই দরজা ভেঙে ভিতরে দেখে যে ওই নারী গলায় দড়ি দিয়ে রেখেছে, আর মেঝেতে সন্তানটা পড়ে আছে, অনেকগুলো পোজ দেওয়া হয়েছে গলার মধ্যে। আহা, আমরা অনেক সময় রেগে গিয়ে দুনিয়া আখিরাতের জন্য একেবারে হারিয়ে যাই এবং হেরে যাই। যে আত্মহত্যা করেছে, মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। পৃথিবীর অনেক আধুনিক দেশ আমি সফর করেছি, সেখানের আত্মহত্যার রেটিং যদি আপনি দেখেন আপনি অবাক হয়ে যাবেন কি পরিমাণ মানুষ আত্মহত্যা করছে। কারণ মানুষের হতাশা মানুষকে দুকে দুকে মারছে, শান্তির কোনো সমাধান নাই। ইসলাম না মানার কারণে আমাদের ঘরগুলোর মধ্যে শান্তি নেই। এই পরিবারের খবর নিয়ে জানা গিয়েছে
যে বাপ সব সময় স্ত্রীর সঙ্গে রাগারাগি করত, স্ত্রী মানসিকভাবে এটা নিতে পারে নাই, এটা তার জন্য এমন প্রেসার হয়ে গেছে, এজন্য তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলছে। ওই মহিলার আরো 2 সন্তান ছিল, বাবা অন্য 2 সন্তানকে তেমন আদর করে না, আদর করতো ছোট বাচ্চাটাকে, একেবারে ছোট বাচ্চাকে আদর করতো, অন্যদের তেমন খোঁজ খবর নিত না। কিন্তু সেই সন্তানই বলছে, যখন মা গলায় দড়ি দিয়ে ফেললো, বাপ সিলেট থেকে যখন দৌড়ে আসলো, আসার পর প্রথম এসেই জিজ্ঞাসা করলো, বাজান কিছু খাইছো? তো বলতেছে, আমার আব্বারে আপনারা ধইরা নিয়ে যায়েন না। তাহলে তো মাও হারিয়ে ফেললাম, বাপও হারায় ফেললাম। প্রিয় ভাইয়ারা আমার, একটু বিবেক দিয়ে ভাবুন, আপনি যদি আত্মহত্যা করে ফেলেন, প্রজন্ম থেকে প্রজন্ম এই দাগটা লেগে থাকবে। আপনার সন্তানদেরকে দেখলে মানুষ বলবে যে তার মা আত্মহত্যা করেছে। ওই মহিলার বোনকে কেউ দেখলে বলবে তার বোন আত্মহত্যা করেছে। বাপ মা যদি জীবিত থাকে, মানুষ বলবে এই লোকের সন্তান আত্মহত্যা করেছে। আপনি দুনিয়ার জীবনে কতগুলো মানুষকে ঠকালেন, কতগুলো মানুষকে আপনি লজ্জিত বানালেন মানুষের সামনে। আর আল্লাহর কাছে বিচার হচ্ছে, বারবার মৃত্যু যন্ত্রণা আসবে, কঠিন এই যন্ত্রণা কষ্ট আপনি বারবার পাবেন। আমি সেদিন একটা সুইসাইডের একটা ডায়েরি পড়ছিলাম, তো বলতেছে একজন প্রেমিকের জন্য প্রেমিকা গলায় দড়ি দিবে, একেবারে ওড়না বেঁধে ফেলছে, চেয়ারটা সোজা করে ফেলছে, এখনই গলায় দড়ি দিবে। সেই মুহূর্তে মনে পড়ে গেল, যাহারে আমার আব্বা মাঝে মাঝে এসেই বলে, মারে 1 কাপ চা বানায় দেব। অনেক বছর সন্তানাদি হয় নাই, অনেক চাওয়ার পর আল্লাহ একটা সন্তানই দিয়েছে, এই সন্তানটা আমি। তো এই সন্তান আমি যদি গলায় দড়ি দেই, তাহলে আমার মা বাবা বাঁচবে কারেনি, তাদের সান্ত্বনা কে হবে? আর আমি যে ছেলেটার জন্য গলায় দড়ি দিলাম, এই ছেলেটা হয়তো সে বিয়ে শাদী করে ফেলছে, সে তো অনেক সুখেই থাকবে, আমাকে মনেও করবে না। তো যে মানুষটা মনেই করবে না, তার জন্য এতগুলো মানুষকে কষ্ট দিব। এরপরে চেয়ারের উপরে দাঁড়িয়ে চেয়ারটা লাথি দিয়ে আর ফেলি নাই, বরং আমি নেমে আসছি। নেমে আসার পরে ওই দিন আমার আব্বা আম্মা আসার পর এত আদর করে একটু চা বানিয়ে দিলাম, তারা খেয়ে বলল যে প্রতিদিন তোর চা বানায় দিতে হবে। তা আমি গল্পটা পড়তেছিলাম আর চিন্তা করতেছিলাম যে সুবহানাল্লাহ, আসলেও তো মানুষের জীবন কত সুন্দর, এটি একটু উপভোগ করার চেষ্টা করেন। ওমান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফিহ, আল্লাহকে বন্ধু বানায় নেন। ওমান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফিহ, কোরআনকে আপনার নিঃসঙ্গ সময়ের সবচেয়ে কাছের বানায় নেন। ওয়ামান আরাদা গিনান ফাল কিনাআতু তাকফিহ, ফাল কিনাআতু তাকফিহ, অল্পে তুষ্ট হন, আল্লাহ আপনাকে ধনী বানায় দিবে। ওমান আরাদাল ওয়াজ ফাল মাউতু ইয়াকফিহ, নিজের জীবন পরিবর্তনের জন্য মৃত্যুর কথা স্মরণ করেন। এই যে পরিবারটা শেষ হয়ে গেল, ছোট বাচ্চারা জবে করে দিল, নিজে গলার মধ্যে দড়ি নিল মহিলা, তার সন্তানটা মাদ্রাসায় পড়ে, তার জীবনের কি হবে? মামারা মিলে কেস করলো উনার নামে, অথচ লোকটা ছিল সিলেটে। এখন কেস করা হলো, কিছু তো করার নাই, তাকে অ্যারেস্ট করা হয়েছে। হয়তো সন্তানদের সাক্ষী নিয়ে বাবার হয়তো জামিনও হবে, কিন্তু বিষয়টা কত কঠিন হয়ে গেল। সন্তানরা মাকেও হারিয়ে ফেললো, বাবাও জেলে। এই যে কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়, এই জন্য মাথা ঠান্ডা করে স্বামী হিসাবে স্বামীর দায়িত্ব পালন করেন, স্ত্রী হিসাবে আপনি সহনীয় নমনীয় হন। স্বামীদেরকেও বলবো, কষ্ট দিয়ে দুঃখ দিয়ে কথা না বলে সন্তুষ্ট চিত্তে কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে বিভীষিকা কিয়ামতের আগে শুরু হয়েছে, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পরিবারগুলোকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কখন আমরা সহু সেজদা দিব, এটা আমরা অনেকেই জানি না। সিজদাতুস সাহউই বলা হয়, বা নামাজ সঠিক করার জন্য যে সেজদাটা দিতে হয় ওইটাকে সাহু সেজদা বলে। তো এই সহু সেজদা আমরা কখন দিব? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি।
সহু সেজদা দিতে হয় 3 কারণে। আমি আবার বলছি, সহু সেজদা দিতে হয় 3 কারণে। এর মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে জিয়াদা, কোনো কিছু আপনি অতিরিক্ত করে ফেললেন, তখন সাহু সাজদা দিতে হবে। যেমন অতিরিক্ত আপনি একটা সেজদা দিয়ে ফেলছেন, 2 সেজদার জায়গায় আপনি 3 সেজদা দিয়ে ফেলছেন। নামাজ শুধরানোর জন্য আপনাকে তখন অতিরিক্ত সাহু সেজদা দিতে হবে একেবারে নামাজের শেষে। আপনি তাশাহুদের বৈঠকে আত-তাহিয়া অভিবাদন পড়া শেষ করে এরপরে একদিকে সালাম ফিরিয়ে অতিরিক্ত 2টা সেজদা দিয়ে উঠে আবার আপনি তাহিয়া, দরুদ শরীফ, দুআউন মা'থুর, দোয়া মাসুরা পড়ে এরপরে আপনি সালাম ফিরাবেন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে নামাজ সাহু সেজদা দিতে হয় 3 কারণে। একটা হচ্ছে যদি অতিরিক্ত কিছু করেন, আরেকটা হচ্ছে নুকস, কোনো কিছু যদি আপনি ছেড়ে দেন, কাজটা করা দরকার ছিল, নামাজের ওয়াজিব তরক হয়ে গেছে, আপনি করেন নাই, এই জন্য আপনাকে সাহু সেজদা দিতে হবে। এরপরে যেই কারণে, যেমন আপনার কাছে মনে হচ্ছে যে 1 রাকাত মনে হয় আপনি কম পড়ে ফেলছেন, 1 রাকাত মনে হয় আপনি বেশি পড়ে ফেলছেন, বারবার মনে হচ্ছে আপনার খটকা লাগতেছে, খটকা লাগতেছে, মনে হচ্ছে খটকা লাগতেছে। অথবা নামাজ আপনি পড়তে শুরু করছেন, এর মধ্যে যেমন আপনার 3য় রাকাতে আপনি তাশাহুদের মতো করে বসে পড়ছেন, আপনার কাছে মনে হচ্ছিল এটা 4র্থ রাকাত, পরে মনে হয়ে গেছে আরে না, আমি তো 3য় রাকাতে আসছি, তাইলে বসছি কেন? এই যে কাজটা আপনার হয়ে গেছে, এই যে আপনি 3য় রাকাতে বসছেন, এটা জিয়াদা, অতিরিক্ত করে ফেলছেন, এই জন্য আপনাকে সাহু সেজদা দিতে হবে। এরপরে যে কারণে সাহু সেজদা দিতে হয়, এটার নাম তাখির। আপনি 4র্থ রাকাতে আপনার কাছে মনে হচ্ছে যে 4র্থ রাকাত না 3য় রাকাত, 4র্থ রাকাত না 3য় রাকাত, এটা মনে করতে করতে আপনার কাছে 3য় রাকাত মনে হয়ে আপনি অনেকটা দূর উঠে গেছেন, সোজা হয়ে গেছেন, পরে মনে হয়েছে যে না রে না, আমি তো 4র্থ রাকাতে আছি, এরপরে আপনি বসে পড়ছেন। এই কারণে আপনাকে সাহু সাজদা দিতে হবে। এই যে আপনি তাখির করছেন, আপনাকে তখন দরমিয়ানি বৈঠক, তাশাহুদের বৈঠকে বসার কথা ছিল, সেটা না করে বরং আপনি উঠছেন, দেরি করছেন। এই যে কাজগুলো অতিরিক্ত হয়ে গেছে, এই অতিরিক্ত কাজগুলোর কারণে আপনাকে সাহু সাজদা দিতে হবে। তাহলে মূলনীতি হচ্ছে 3টি। একটা হচ্ছে জিয়াদা, অতিরিক্ত কিছু করলে সাহু সাজদা দিতে হয়। আরেকটা হচ্ছে নুকস, কোনো কিছু কম করলে সাহু সাজদা দিতে হয়। আরেকটা হচ্ছে মূলনীতি তাখির, কোনো কিছু বিলম্বে করলে তার জন্য সাহু সাজদা দিতে হয়। এই 3টি বিষয় আমরা খেয়াল করলেই আমাদের সাহু সাজদা নিয়ে যে প্রবলেমটা হয়, এটা একেবারেই আমাদের কাছে সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারমাণবিক যুদ্ধ এই পৃথিবীতে যদি শুরু হয়ে যায়, পৃথিবীর ভবিষ্যৎ কি হবে? এই পৃথিবীতে ভয়ঙ্কর একটা মালহামা হবে, যেই মালহামাটা এতটাই ভয়াবহতায় রূপ নিবে, পৃথিবীর মোট জনসংখ্যার 1/3 শুধুমাত্র যুদ্ধ করতে গিয়ে সহিংসতায় মারা যাবে। এবং স্বর্ণের খনিকে কেন্দ্র করে পৃথিবী এখন, স্বর্ণের খনি বলতে এটা আপনি সরাসরি অর্থে আপনি স্বর্ণের খনি ধরতে পারেন, অথবা আপনি এই পৃথিবীতে আগ্রাসন, শুধুমাত্র নিজেদেরকে শক্তিশালী করার লক্ষ্যে যে আগ্রাসন এই পৃথিবীর মধ্যে চলছে, আগ্রাসী শক্তিগুলো যেভাবে আক্রমণ চালাচ্ছে, এতে করে বোঝা যাচ্ছে যে একটা মালহামা এই পৃথিবীর জন্য একেবারে অপেক্ষা করতে করতে শেষ প্রহরে চলে আসে। যদি এই মালহামাটা 3য় বিশ্বযুদ্ধের রূপ নেয় এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী যে মালহামার কথা রসুল বলে গেছেন, এটা যদি সেই মালহামা হয়ে যায়, তাহলে এই পৃথিবীর মোট
জনসংখ্যার প্রায় 1/3 মারা যাবে। 1/3 মারা যাওয়ার অর্থ হচ্ছে এই পৃথিবীর মোট জনসংখ্যা বর্তমান সময়ে যদি আপনারা হিসাব করেন 800 কোটির উপরে, আপনি 900 কোটি যদি ধরেন, 300 কোটি মানুষ এই পৃথিবী থেকে মারা যাবে। তাহলে প্রতি 100 জনে কতজন মানুষ মারা যাবে আপনি একটু হিসাব করেন, আপনার আমার অবস্থা কি হবে। এজন্য সংকটাপন্ন পৃথিবী এখন, যে কোনো সময় বাতিগুলো নিভে যেতে পারে। আমরা মনে করছি যে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় কি সংকট তৈরি হবে এই পৃথিবীতে। এই পৃথিবীতে যেই তেল শোধনাগারগুলো রয়েছে সেখানে একটার পর একটা হামলা চলছে। এই পৃথিবী নিভে যাওয়ার সময় আসতেছে, অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। আজকে আমরা যে কথাগুলো বলছি হয়তো নিমিষেই এই কথাগুলো একেবারে মুছে যাবে। পৃথিবী আবার প্রযুক্তি হারা হয়ে যাবে, অ্যালগরিদম কোনো কাজ করবে না, সব ফুরিয়ে যাবে। এই পৃথিবীতে যে ডলার তন্ত্র এই পৃথিবীর মধ্যে ছিল, একটা টাকা দিয়ে সামান্য একটা কাগজ বিক্রি করে ক্রিপ্টোকারেন্সি দিয়ে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার যে অপচেষ্টা চলছিল, সব পৃথিবী থেকে মুখ থুবড়ে পড়বে, সব হারায় যাবে। শুধু যদি এই পৃথিবীতে একটা পারমাণবিক বোমা যদি এই পৃথিবীর কোনো একটা প্রান্তে ফুটে যায়, একটা সভ্যতা মুছে যাবে, কোটি কোটি মানুষ মারা যাবে। যারা বেঁচে থাকবে তারা বলবে যে আমরা বেঁচে রইলাম কেন, এমন একটা বিভীষিকা শুরু হয়ে যাবে। সারা দিকে শুধু দৌড়াদৌড়ি, ছোটাছুটি শুরু হয়ে যাবে। ওয়াতারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের বিভীষিকাটা এমন হবে, মানুষকে দেখলে মনে হবে মানুষ মাতাল হয়ে গেছে, কিন্তু আসলে তারা মদ পান করে নাই। মাতালের মতো একেবারে উদ্বস্তুর মতো মানুষ দৌড়াবে। বর্তমান গবেষকরা বলছে যে আসলে পারমাণবিক বিস্ফোরণ হলে কয়জন মানুষ বাঁচবে, বাঁচার উপায় কি। কেউ বলছে যে শুয়ে পড়লে হয়তো চোখটা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচবে, কেউ বলছে যে বাসার যে আন্ডারগ্রাউন্ড আছে সেখানে থাকলে হয়তো কিছু বিষয় থেকে হয়তো আপনি বেঁচে যাবেন। আপনার চোখ, আপনার কানটা ক্ষতিগ্রস্ত হইলেও মস্তিষ্ক হয়তো ঠিক থাকবে। কেউ বলতেছে বাহির থেকে কেউ এসে যদি দৌড়ে যদি ঘরের একটা কোণে শক্ত জায়গায় যদি অবস্থান করতে পারে, তাহলে হয়তো ওই লোকটা জামা কাপড় সব ছেড়ে নতুন করে জামা কাপড় পরে পুরানা কোনো জামা কাপড়গুলো সবগুলো ফেলে দিয়ে নতুন জামা কাপড় পরিধান করার কারণে হয়তো তার বিভিন্ন ক্ষতি থেকে সে বাঁচতে পারে। সূর্য যেভাবে মানুষের মাথার উপরে আসলে মানুষ টকবক করে গলে যাবে, পানিগুলা ফুটন্ত পানির মতো টকবক করে এরকম ফুটতে থাকবে। একটা পারমাণবিক বিস্ফোরণ সারা দুনিয়ার একেবারে বিভীষিকা সারা দুনিয়ার মধ্যে নামিয়ে নিয়ে আসতে পারে। এজন্য এই সময়টা বড় ভয়ঙ্কর সময়। আবার ঘোড়ার যুগ, গাদার যুগ আসতে সময় লাগবে না। যে মাইকের সামনে কথা বলছি এগুলো সব বন্ধ হয়ে যেতে পারে, আবার খালি মুখে কথা বলা লাগতে পারে। এজন্য বিভীষিকাময় পারমাণবিক যুদ্ধ এটা কোনো সমাধান হতে পারে না। তবে শেষ জামানাটা মুসলমানদের বিজয় আসবে কেন? এই জন্য আসবে, মুসলমানরা হাল ছাড়বে না। হাল না ছাড়া এমন কিছু মুসলমানদেরকে আমরা পেয়েছি যারা সংকটের পর সংকট তৈরি হয়েছে, কিন্তু তারা হাল ছাড়ে নাই। এই হাল যারা ছাড়তে চায় না, যারা একদিকে আলটিমেটাম দেওয়ার পরেও নারে তাকবীর স্লোগান দিতে থাকে, এই মুসলমানদের হিম্মত কত! ইমানি পরীক্ষার এই পৃষ্ঠায় প্রশ্ন কত কঠিন। নিশ্চিত মৃত্যুর কথা জেনেও দিনের পথে আমাকে আপনাকে টিকে থাকা লাগবে। যারা টিকে থাকবে খমসুন, তাদের দাম হবে 50 জনের সমান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ খমসুনা মিনহুম, তাদের সময়ের 50 জন ব্যক্তি? নবীজি বললেন, না, খমসুনা মিনকুম, তোমাদের জামানায় 50 জনের যে দাম, যে মর্যাদা,
সমপরিমাণ দাম আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার উম্মতকে দিবে। কেন দিবে? শুধু যদি ঈমান নিয়ে টিকে থাকে। এজন্য পারমাণবিক যে মহড়া চলছে, পৃথিবীর 9টা দেশের কাছে পারমাণবিক বোমা আছে। আমেরিকার কাছে আছে, ইউনাইটেড কিংডমের কাছে আছে, রয়েছে ফ্রান্সের কাছে, রাশিয়ার কাছে, চীনের কাছে, উত্তর কোরিয়ার কাছে, ইন্ডিয়ার কাছে, পাকিস্তানের কাছে, সাউথ আফ্রিকার কাছে ছিল, তারা এটাকে ডিস্ট্রয়েড করেছে। এত শক্তিশালী তারা হতে পারে নাই তখন। এই পৃথিবীর যে দেশগুলোর কথা বললাম, এর পাশাপাশি ইরান পারমাণবিক দিক থেকে শক্তিশালী হয়ে যাচ্ছে। এটাকে আটকানোর জন্যই এখন জালেমরা উঠে পড়ে লেগেছে যে মুসলিম এই শক্তিকে অন্তত মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না। এই জন্য এই সময়টা বড় কঠিন সময়, চ্যালেঞ্জের সময়। এই চ্যালেঞ্জের সময় ইমানের উপরে টিকে থাকাটাও চ্যালেঞ্জ। আমরা অনেক মুসলিম হয়েও ওই সমস্ত স্বৈরাচারী দখলদারদের পক্ষে অনেক আলেমরা কথা বলে। মাআযাল্লাহ, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, পৃথিবী যে বিভীষিকার মধ্যে পড়তে যাচ্ছে, যে সংকট পৃথিবীর উপর আসছে, সভ্যতা সংকটের এই নিদারুণ দৃশ্য যদি একবার চলে আসে, 100 বছরের জন্য পৃথিবী পিছায়া যাবে, আবার অন্ধকারের দিকে চলে যাবে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই, আল্লাহ যেন আমাদেরকে এই ভয়াবহতা থেকে হেফাজত করে। আল্লাহ যেন মুসলিম ভূখণ্ডগুলাকে নিরাপত্তার চাদরে আল্লাহ যেন বেষ্টিত করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন যে আসলে এই যে এখন সংকট চলছে আমেরিকা, ইরান, এই উত্তেজনার পরেই কি দাজ্জালের আবির্ভাব ঘটবে? আসলে দাজ্জালের ব্যাপারে পরিষ্কার যে হাদিসটা পাওয়া যায়, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা হাদিস, দাজ্জাল আছে পূর্ব দিকের একটা দ্বীপে। তো ওনারা সফর করতে গিয়ে ওই দ্বীপে নৌকাটা থেমে যায়। দাজ্জাল পূর্ব দিকের একটা দ্বীপের মধ্যে আছে। দাজ্জালকে এইভাবে শিকল বন্দি করে রাখা হয়েছে। দেখুন, ঠিক এইভাবে দাজ্জালকে শিকল বন্দি করা হয়েছে। গুগলে আপনারা একটা ম্যাপ দেখবেন, এই ম্যাপটা নিয়ে অনেক দিন বেশ হাইপ উঠেছে যে এটাই মনে হয় দাজ্জাল থাকার সেই দ্বীপটা, এবং সেটাকে অনেক উপর থেকে জুম করলে মানুষের নাক, মানুষের চোখ, মানুষের আকৃতির মতো মনে হয়। গুগলের ম্যাপের মধ্যে যেই আকৃতিটা মনে হয়, অনেকে এটাকে দাজ্জাল বলেছে, অনেকে বলেছে যে এটাই সেই দাজ্জাল, এটাই সেই দাজ্জালের দ্বীপ। আসলে বিষয়টা এমন না। দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে এমন বানান নাই যে আকাশে জমিনে বিশাল একটা পাহাড় পর্বতের সমান, এমন না। সে সাইজের দিক থেকে তার পাগুলো থাকবে খাটো খাটো, চুলগুলো থাকবে কুকরা কুকরা চুল, সে হবে আওয়ার, একটা চোখ থাকবে তার ফুলা ফাঁপা নষ্ট। হাদিসের ভিতরে 2 রকম আসছে, ডান চোখ, এটাও হাদিস আসছে, অন্য হাদিসের মধ্যে আসছে বাম চোখ। কোনো একটা চোখ তার নষ্ট, ফুলা ফাঁপা থাকবে, আঙ্গুর নষ্ট হয়ে ফুলে গেলে যেমন এরকম হবে। তার কপালের মধ্যে কাফারা লেখা থাকবে, অন্য রাওয়ায়াতে আসছে কাফের, পরিষ্কারভাবে লেখা থাকবে, এটা মুমিনরা পড়তে পারবে। প্রিয় ভাইয়ারা আমার, এই যে দাজ্জাল আসা নিয়ে বর্তমান তাদের মিত্রীয় গোষ্ঠী যারা, এই পৃথিবীর সবচেয়ে দুশ্মন এই পৃথিবীর মানবতার যারা, তাদের বক্তব্য হচ্ছে দাজ্জাল চলে আসতেছে মাসিহ হয়ে। এই জন্য তারা মসিহা বলে। তাদের কাছে দাজ্জাল হচ্ছে একটা ত্রাণকর্তা, যে দাজ্জাল তাদেরকে সহযোগিতা করবে, পৃথিবীর সুপার পাওয়ার দাজ্জাল তাদেরকে বানিয়ে দিবে, তারা এটা মনে করে। তো তারা বারবারই বলছে যে দাজ্জাল চলে আসার সময় চলে আসছে।
অলরেডি তারা আমেরিকা থেকে লাল বাছুরগুলো ক্রয় করে এনেছে, জাবে করবে, আমাদের বাইতুল মুকাদ্দাসকে মিটিয়ে দিয়ে ওই জায়গাতে হাইকেল সুলাইমানই তারা তৈরি করবে। এই বিষয়গুলো আমরা অনেক সময় অনেকে জানি না, মাইকের মধ্যে বলারও চেষ্টা করি না। এটি আমাদের প্রত্যেকের জানা উচিত। এই জাবে করে সেই ছাইগুলো তারা হাইকেল সুলাইমানের জন্য তারা ছিটিয়ে দিবে, টেম্পল তৈরি করবে আমাদের বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে। তারা তাদের প্ল্যান প্রোগ্রাম সব সাজিয়ে ফেলেছে, আর আমরা মুসলমানরা এখনো ঘুমন্ত অবস্থায় আছি। দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পর, আত্মপ্রকাশের পর। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শক্তিশালী করে দিবেন। মুসলমানদেরকে আল্লাহ তাআলা ক্ষমতার মসনদে বসাবেন। তারপর দাজ্জাল ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে আসবে। তো দাজ্জাল তো পরে আসবে, আগে আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে না দাজ্জালের কথা। কিন্তু আমরা এখনই, তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে, আয়োজন সম্পন্ন করে ফেলছে, কিন্তু আমরা এখনো নামাজের দিকে আসতে পারিনি। আমরা এই আলোচনাগুলো শুনলে খুব ভালো মনোযোগ দিয়ে শুনি এবং মনে হয় যে একটা কেমন যেন আজীব আজীব কথা ওনার মুখ থেকে শুনতেছি, একটু শুনতে ভালোই লাগতেছে। কিন্তু আসলে বিষয়টা এমন না। এই প্রেক্ষাপটগুলো এত ভয়াবহ হবে, মুসলমানদের টাকনু পর্যন্ত রক্ত ছেয়ে যাবে। আপনি কয় ফোঁটা রক্ত ইসলামের জন্য দিয়েছেন? কতটুকুন রক্ত আপনি ইসলামের জন্য ঝরিয়েছেন? এখনো আপনি একটু কষ্ট করে নামাজের দিকে আসতে পারেন না। এই মানুষগুলো কেমন করে বিজয়ের সঙ্গী হবে ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে? এজন্য ভাইরা, সময়টা এখন ভয়াবহ। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। এই সময়টা বড় ভয়াবহ। নিজেকে ব্যতিক্রম করে তৈরি করার সময় এখন, নিজেকে ব্যতিক্রম বানানোর সময় এখন, আল্লাহর দ্বীন কায়েমের সময় এখন। এজন্য ভিতরে ভিতরে সংঘাতগুলো ভুলে গিয়ে আমি কতটুকুন কি করতে পারবো, নিজেকে কেমনে হেফাজতে রাখবো, অন্তত চেষ্টা করেন। সূরা কাহাফের প্রথম 10টা আয়াত হতে পারে আপনার একটা রিজিকের কারণ হবে। আজকে চিন্তা করেন, যদি তেলটা বন্ধ হয়ে যায়, আপনার অবস্থা, আমার অবস্থা কি হবে? শহরে মানুষের অবস্থা কি হবে? গ্রাম থেকে খাবার আসতে পারবে না। গরুর গাড়ি দিয়ে কি আপনার এই 300 কিলোমিটার পথ পাড়ি দেওয়া সম্ভব? এই সবজি কেমনে আসবে? এই সবজি না আসলে এই শহরের মানুষ একজন একজনকে ছিঁড়ে খেয়ে ফেলবে। খাবার দাবার, চাল ডাল পেঁয়াজ রসুন সব কিছু। মানুষের তখন রিজকের বিষয় হবে আল্লাহর যিকর। আল্লাহর যিকর মানুষের ক্ষুধা নিবারণ করে দিবে। এই জন্য কোরআন ছাড়া আমাদের যাওয়ার কোনো উপায় নেই। তবে শেষ কথা হচ্ছে, দাজ্জাল ইমাম মাহদী আলাইহিস সালামের পরে আসবে। দাজ্জাল মুক্ত হওয়ার জন্য যে একটা প্ল্যাটফর্ম তৈরি হওয়া দরকার, সেটা পুরাপুরি তৈরি হয়ে যাচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে এটা আমাদের জন্য ভয়াবহ একটা বিষয় যে সামনে একটা চ্যালেঞ্জ মুসলমানদের জন্য আসছে। এরপর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। এই চ্যালেঞ্জ উত্তরণের জন্য কোরআনের দিকে আপনাকে আসতে হবে। সূরা কাহাফের 10টা আয়াত আপনাকে মুখস্থ রাখতে হবে। এরপরে যখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে, এই পৃথিবীতে 40 দিন থাকবে। প্রথম দিনটা যদি 1 বছরের মতো হয়, আপনি একটু চিন্তা করেন কেমনে নামাজ পড়বেন। সাহাবায়ে কেরাম নবীজিকে এই প্রশ্নটা করেছিলেন। নবীজি বলেছিলেন, নামাজের হিসাব করে সময় মতো, ওয়াক্ত মতো, যে ফজর এটা কোন সময় পড়তে হয়, এর কতক্ষণ পরে জোহর পড়তে হয়, এর কতক্ষণ পরে আসর পড়তে হয়, এর কতক্ষণ পরে মাগরিব পড়তে হয়, এর কতক্ষণ পরে এশা পড়তে হয়। এইভাবে সময় জাজ করে আপনাকে নামাজ পড়া লাগবে। এর পরের দিনটা হবে একটা মাসের সমান, এর পরের দিনটা হবে একটা সপ্তাহের সমান, এর পরের দিনগুলো যথারীতি সময়ের মতো হবে। আর আসলে এখনকার সময় আপনারা যদি একটু হিসাব মিলায় দেখেন, ইয়াতাকারাবুজ জামান, জমানা সংকুচিত হয়ে গেছে।
আস-সানা কাশ-শাহর, একটা বৎসর এখন মাসের মতো মনে হয়। ওয়াশ-শাহর কাল-জুমআহ, একটা মাস এখন একটা সপ্তাহের মতো মনে হয়। ওয়াল জুমআ কায়াউমিন, একটা জুমআ, একটা সপ্তাহ এখন একটা দিনের মতো মনে হয়। একটা দিন এখন একটা মুহূর্তের মতো মনে হয়। আমরা এমন একটা ভয়াবহ সময় পার করছি। দাজ্জালকে হত্যা করা হবে বাবুল লুদ, যেই জায়গা এখন দখলদারেরা দখল করে রেখেছে, তাদের এখানে দাজ্জালকে শেষ করা হবে। তারা ওই জায়গার ভিতরে সবচেয়ে বেশি অস্ত্রের গুদামাগার সেখানে বানিয়েছে। ওই জায়গায় হামলাও শুরু হয়েছে। তো অস্ত্রগার তারা সেখানে বানিয়েছে। ওই জায়গার মধ্যে দাজ্জাল বাঁচার জন্য দৌড়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গিয়ে দাজ্জালকে হত্যা করবে। এই পৃথিবীতে আবার একটা শান্তিময় পরিস্থিতি পৃথিবীবাসী দেখবে। কোন একটা ইমানদারের উপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কিয়ামত ঘটাবেন না। তখন পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে। আবার পৃথিবী লম্বা একটা সময় শান্তির উপর টিকে থাকবে। এরপর যখন কিছু বেঈমান এই পৃথিবীতে আবার ইমানের পথ ছেড়ে দিয়ে অন্যায়ের পথ বেছে নিবে, এত কিছু দেখার পরেও তাদের উপরে আল্লাহ তাআলা চূড়ান্ত কিয়ামত ঘটাবেন। কোনো একজন ইমানদারের উপরে আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন না। সুতরাং দাজ্জাল আসার বা আত্মপ্রকাশের যে বিষয়টি এখন বারবারই বলা হচ্ছে, এটি ভিত্তিহীন, এটি অমূলক। মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য, হিম্মত ভেঙে দেওয়ার জন্য তারা এই কথাগুলো বলছে। মুসলমান আবার যদি জাগ্রত হয়, এই পৃথিবী আমাদের, আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, এক রাত্রির ভিতরে আমাদের হাতে আসতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাবার খাওয়ার সময় কি আমরা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলবো, না শুধু বিসমিল্লাহ বলবো? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলে আমি মনে করছি। আমরা আমাদের দেশে যদিও বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলি, অর্থের দিক থেকে অত্যন্ত সুন্দর অর্থবহ একটি দোয়া। তবে হাদিসের পরিষ্কার বক্তব্য হচ্ছে আমরা বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করলাম, এটা হচ্ছে হাদিস থেকে পাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে শুরু করতেন। এজন্য আমরা হুবহু আমলটা আমরা করার চেষ্টা করি। বিসমিল্লাহ বলে শুরু করলাম। এরপরের আমল কি? বিসমিল্লাহ বলে শুরু করে খাবারটা আপনি খেলেন। খাবার খাওয়ার সময় লোকমা যেন পড়ে না যায় সেটা খেয়াল করা, এটা আরেকটা সুন্নাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সফরে গেছেন, সেখানে খাবার ছুটে গেছে, পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে লক্ষ্য করে সেখানে যে সাহাবায়ে কেরাম ছিলেন বললেন যে আজকে অন্তত আপনি উঠায় খায়েন না, রাষ্ট্রীয় সফরে আসছেন, সবাই মনে করবে যে আমরা খুব অভাবে আছি। তো তিনি মুস্কি হাসি দিয়ে বললেন যে আতরুকু সুন্নাতা হাবিবি রাসূলিল্লাহ লিহাউলাইল হুমাকা, এই সমস্ত আহমাকদের জন্য আমি কি আমার রাসূলুল্লাহর একটা সুন্নত ছেড়ে দিব? সুবহানাল্লাহ, একটা সুন্নাহ মূর্খদের জন্য আমি ছেড়ে দিতে পারি না। তাহলে খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলা, খাবার অপচয় না করা, নষ্ট না করা। এই পৃথিবীতে যেই পরিমাণ খাবার অপচয় করা হয়, কোটি কোটি অভুক্ত মানুষ নির্দ্বিধায় সেটা দিয়ে খেতে পারত। আমরা এটা কল্পনা করি না। পৃথিবীর কত মানুষ, কত ভূখণ্ডে কত মানুষ, আমাদের মুসলিম ভাইয়েরা না খেয়ে আছে। এই পৃথিবীতে প্রায় 20 কোটির মতো মুসলমান আছে যাদের তেমন খাবার দাবার নেই, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করছে, যারা শরণার্থী হয়ে বিভিন্ন ক্যাম্পে ক্ষুধার যন্ত্রণায় থাকছে, দুকে দুকে ক্ষুধার যন্ত্রণায় ভুগছে। এরকম মুসলমানের সংখ্যা এইরকম মুসলমানের সংখ্যা 20 কোটির অধিক। তাহলে খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলা এবং অপচয় না করা। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খেতে আল্লাহ নিষেধ করেন না, কিন্তু অপচয় করতে নিষেধ করছেন। এরপরে যেই দোয়াটা পড়া উচিত, এটা আমাদের সবার জানা দরকার। আলহামদুলিল্লাহিল্লাযী
আতআমানি হাযা আত-তাআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। আল্লাহ তাআলা আপনি আমাকে খাইয়েছেন, আমার কোনো শক্তি সামর্থ্যের কারণে নয়, আমার তৌফিক আছে এজন্য আমি খেতে পেরেছি, বিষয়টা এমন না। শক্তি সামর্থ্যের কারণে আপনি আমাকে খাইয়েছেন এমন না, বরং আল্লাহ আপনি তৌফিক দিছেন বিধায় আমি খেতে পেরেছি। আল্লাহ আপনি আমারে খাওয়াইছেন বলে আমি খেতে পেরেছি, নচেত আমি খেতে পারতাম না। এই দোয়াটা যদি কেউ পড়েন আল্লাহ এত খুশি হয়ে যান, আল্লাহ এত খুশি হয়ে যান। রব্বে কারীম ফেরেশতাদেরকে বলেন, আমার এই গোলাম, আমার এই বান্দা, সে কত কষ্ট করে রান্না বান্না করলো, বাজারঘাট করলো, এখন বলতেছে আমি আল্লাহ তারে খাওয়াইছি, যাও আমি আল্লাহ তার গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমরা প্রতিনিয়ত এই দোয়া মাসনুন জীবন যাপনে মাসনুন দোয়াগুলো পড়ার চেষ্টা করি। যদি আরবিতে না পারেন আপনি বাংলায় বলেন, আল্লাহ আপনি খাইয়েছেন, আল্লাহ আপনি আমাকে খাওয়ার তৌফিক দিয়েছেন, আমার কোনো ব্যক্তিত্বের কারণে আল্লাহ আমি খেতে পারি নাই, আপনি আমাকে খাইয়েছেন বলে আল্লাহ আমি খেতে পেরেছি। আল্লাহ অনেক খুশি হয়ে যান। আমরা এই আমলগুলো প্রতিনিয়ত করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে সেদিন মা তার সন্তানকে, ছোট বাচ্চাকে জবে করে মেরে ফেলেছে। শোনা যাচ্ছে এখানে এই বাসায় যারা ভাড়াটিয়া হিসাবে এসেছিল তারা বিভিন্ন কারণে নানাভাবে মৃত্যুবরণ করেছে। এটা কি জিনের কোনো কারসাজি হতে পারে? আপনারা কোরআনের এই দৃশ্যটা আপনারা দেখেছেন গত জুমার সম্ভবত যে ঘটনাটা ঘটেছে, যে সন্তানকে মা নামাজে পাঠিয়েছে, ওই ছেলে মাদ্রাসায় পড়ে, দাখিলে পড়ে 10ম শ্রেণীতে, তো তাকে পাঠিয়ে দিয়ে ছোট্ট বাচ্চাকে নিয়ে মা আছে বাসায়। ওদের বাবা সিএনজি ড্রাইভার, উনি সিলেটে ছিল। তো হঠাৎ করে মায়ের কি মনে হলো, সন্তান নামাজ থেকে আসছে, যে মাদ্রাসায় পড়ে সে আসছে, এসে দরজায় নক করতেছে, দেখে কোনো খবর নাই। তো মামারা পাশে ছিল, ওই মামাদেরকে ডেকে আনা হয়েছে। তো সবাই দরজা ভেঙে ভিতরে দেখে যে ওই নারী গলায় দড়ি দিয়ে রেখেছে, আর মেঝেতে সন্তানটা পড়ে আছে, অনেকগুলো পোজ দেওয়া হয়েছে গলার মধ্যে। আহা, আমরা অনেক সময় রেগে গিয়ে দুনিয়া আখিরাতের জন্য একেবারে হারিয়ে যাই এবং হেরে যাই। যে আত্মহত্যা করেছে, মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। পৃথিবীর অনেক আধুনিক দেশ আমি সফর করেছি, সেখানের আত্মহত্যার রেটিং যদি আপনি দেখেন আপনি অবাক হয়ে যাবেন কি পরিমাণ মানুষ আত্মহত্যা করছে। কারণ মানুষের হতাশা মানুষকে দুকে দুকে মারছে, শান্তির কোনো সমাধান নাই। ইসলাম না মানার কারণে আমাদের ঘরগুলোর মধ্যে শান্তি নেই। এই পরিবারের খবর নিয়ে জানা গিয়েছে যে বাপ সব সময় স্ত্রীর সঙ্গে রাগারাগি করত, স্ত্রী মানসিকভাবে এটা নিতে পারে নাই, এটা তার জন্য এমন প্রেসার হয়ে গেছে, এজন্য তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলছে। ওই মহিলার আরো 2 সন্তান ছিল, বাবা অন্য 2 সন্তানকে তেমন আদর করে না, আদর করতো ছোট বাচ্চাটাকে, একেবারে ছোট বাচ্চাকে আদর করতো, অন্যদের তেমন খোঁজ খবর নিত না। কিন্তু সেই সন্তানই বলছে, যখন মা গলায় দড়ি দিয়ে ফেললো, বাপ সিলেট থেকে যখন দৌড়ে আসলো, আসার পর প্রথমে এসেই জিজ্ঞাসা করলো, বাজান কিছু খাইছো? তো বলতেছে, আমার আব্বারে আপনারা ধইরা নিয়ে যায়েন না। তাহলে তো মাও হারিয়ে ফেললাম, বাপও হারায় ফেললাম। প্রিয় ভাইয়েরা আমার, একটু বিবেক দিয়ে ভাবুন, আপনি যদি আত্মহত্যা করে ফেলেন, প্রজন্ম থেকে প্রজন্ম এই দাগটা লেগে থাকবে। আপনার সন্তানদেরকে দেখলে মানুষ বলবে যে তার মা আত্মহত্যা করেছে। ওই মহিলার বোনকে কেউ দেখলে বলবে তার বোন আত্মহত্যা করেছে। বাপ মা যদি জীবিত থাকে মানুষ বলবে এই লোকের সন্তান আত্মহত্যা করেছে। আপনি দুনিয়ার জীবনে কতগুলো মানুষকে ঠকালেন,
কতগুলো মানুষকে আপনি লজ্জিত বানালেন মানুষের সামনে। আর আল্লাহর কাছে বিচার হচ্ছে, বারবার মৃত্যু যন্ত্রণা আসবে, কঠিন এই যন্ত্রণা কষ্ট আপনি বারবার পাবেন। আমি সেদিন একটা সুইসাইডের একটা ডায়েরি পড়ছিলাম, তো বলতেছে একজন প্রেমিকের জন্য প্রেমিকা গলায় দড়ি দিবে, একেবারে ওড়না বেঁধে ফেলছে, চেয়ারটা সোজা করে ফেলছে, এখনই গলায় দড়ি দিবে। সেই মুহূর্তে মনে পড়ে গেল, যাহারে আমার আব্বা মাঝে মাঝে এসেই বলে, মারে এক কাপ চা বানায় দেব। অনেক বছর সন্তানাদি হয় নাই, অনেক চাওয়ার পর আল্লাহ একটা সন্তানই দিয়েছে, এই সন্তানটা আমি। তো এই সন্তান আমি যদি গলায় দড়ি দেই, তাহলে আমার মা বাবা বাঁচবে কারেনি, তাদের সান্ত্বনা কে হবে? আর আমি যে ছেলেটার জন্য গলায় দড়ি দিলাম, এই ছেলেটা হয়তো সে বিয়ে শাদী করে ফেলছে, সে তো অনেক সুখেই থাকবে, আমাকে মনেও করবে না। তো যে মানুষটা মনেই করবে না, তার জন্য এতগুলো মানুষকে কষ্ট দিব। এরপরে চেয়ারের উপরে দাঁড়িয়ে চেয়ারটা লাথি দিয়ে আর ফেলি নাই, বরং আমি নেমে আসছি। নেমে আসার পরে ওই দিন আমার আব্বা আম্মা আসার পর এত আদর করে একটু চা বানিয়ে দিলাম, তারা খেয়ে বলল যে প্রতিদিন তোর চা বানায় দিতে হবে। তা আমি গল্পটা পড়তেছিলাম আর চিন্তা করতেছিলাম যে সুবহানাল্লাহ, আসলেও তো মানুষের জীবন কত সুন্দর, এটি একটু উপভোগ করার চেষ্টা করেন। ওমান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি, আল্লাহকে বন্ধু বানায় নেন। ওমান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি, কোরআনকে আপনার নিঃসঙ্গ সময়ের সবচেয়ে কাছের বানায় নেন। ওয়ামান আরাদা গিনান ফাল কিনাআতু তাকফিহ, ফাল কিনাআতু তাকফিহ, অল্পে তুষ্ট হন, আল্লাহ আপনাকে ধনী বানায় দিবে। ওমান আরাদাল ওয়াজ ফাল মাউতু ইয়াকফিহ, নিজের জীবন পরিবর্তনের জন্য মৃত্যুর কথা স্মরণ করেন। এই যে পরিবারটা শেষ হয়ে গেল, ছোট বাচ্চারা জবাই করে দিল, নিজে গলার মধ্যে দড়ি নিল মহিলা, তার সন্তানটা মাদ্রাসায় পড়ে, তার জীবনের কি হবে? মামারা মিলে কেস করলো উনার নামে, অথচ লোকটা ছিল সিলেটে। এখন কেস করা হলো, কিছু তো করার নাই, তাকে অ্যারেস্ট করা হয়েছে। হয়তো সন্তানদের সাক্ষী নিয়ে বাবার হয়তো জামিনও হবে, কিন্তু বিষয়টা কত কঠিন হয়ে গেল। সন্তানরা মাকেও হারিয়ে ফেললো, বাবাও জেলে। এই যে কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়, এই জন্য মাথা ঠান্ডা করে স্বামী হিসাবে স্বামীর দায়িত্ব পালন করেন, স্ত্রী হিসাবে আপনি সহনীয় নমনীয় হন। স্বামীদেরকেও বলবো, কষ্ট দিয়ে দুঃখ দিয়ে কথা না বলে সন্তুষ্ট চিত্তে কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে বিভীষিকা কিয়ামতের আগে শুরু হয়েছে, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পরিবারগুলোকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কখন আমরা সহু সেজদা দিব? এটা আমরা অনেকেই জানি না। সিজদাতু সাহউই বলা হয়, বা নামাজ সঠিক করার জন্য যে সেজদাটা দিতে হয় ওইটাকে সাহু সেজদা বলে। তো এই সহু সেজদা আমরা কখন দিব? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি। সহু সেজদা দিতে হয় তিন কারণে। আমি আবার বলছি, সাহু সেজদা দিতে হয় তিন কারণে। এর মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে জিয়াদা, কোনো কিছু আপনি অতিরিক্ত করে ফেললেন, তখন সাহু সাজদা দিতে হবে। যেমন অতিরিক্ত আপনি একটা সেজদা দিয়ে ফেলছেন, দুই সেজদার জায়গায় আপনি তিন সেজদা দিয়ে ফেলছেন, নামাজ শুধরানোর জন্য আপনাকে তখন অতিরিক্ত সাহু সেজদা দিতে হবে একেবারে নামাজের শেষে। আপনি তাশাহুদের বৈঠকে আত-তাহিয়া অভিবাদন পড়া শেষ করে এরপরে একদিকে সালাম ফিরিয়ে অতিরিক্ত দুইটা সেজদা দিয়ে উঠে আবার আপনি তাহিয়া, দরুদ শরীফ, দুআউন মা'থুর, দোয়া মাসুরা পড়ে এরপরে আপনি সালাম ফিরাবেন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে নামাজ সাহু সেজদা দিতে হয় তিন কারণে। একটা হচ্ছে যদি অতিরিক্ত কিছু করেন, আরেকটা হচ্ছে নুকস, কোনো কিছু যদি আপনি ছেড়ে দেন,
কাজটা করা দরকার ছিল, নামাজের ওয়াজিব তরক হয়ে গেছে, আপনি করেন নাই, এই জন্য আপনাকে সৌজদা দিতে হবে। এরপরে যেই কারণে, যেমন আপনার কাছে মনে হচ্ছে যে 1 রাকাত মনে হয় আপনি কম পড়ে ফেলছেন, 1 রাকাত মনে হয় আপনি বেশি পড়ে ফেলছেন, বারবার মনে হচ্ছে আপনার খটকা লাগতেছে, খটকা লাগতেছে, মনে হচ্ছে খটকা লাগতেছে, অথবা নামাজ আপনি পড়তে শুরু করছেন, এর মধ্যে যেমন আপনার 3য় রাকাতে আপনি তাশাহুদের মতো করে বসে পড়ছেন, আপনার কাছে মনে হচ্ছিল এটা 4র্থ রাকাত, পরে মনে হয়ে গেছে আরে না, আমি তো 3য় রাকাতে আসছি, তাহলে বসছি কেন? এই যে কাজটা আপনার হয়ে গেছে, এই যে আপনি 3য় রাকাতে বসছেন, এটা জিয়াদা, অতিরিক্ত করে ফেলছেন, এই জন্য আপনাকে সৌজদা দিতে হবে। এরপরে যে কারণে সৌজদা দিতে হয়, এটার নাম তাখির। আপনি 4র্থ রাকাতে আপনার কাছে মনে হচ্ছে যে 4র্থ রাকাত না 3য় রাকাত, 4র্থ রাকাত না 3য় রাকাত, এটা মনে করতে করতে আপনার কাছে 3য় রাকাত মনে হয়ে আপনি অনেকটা দূর উঠে গেছেন, সোজা হয়ে গেছেন, পরে মনে হয়েছে যে না রে না, আমি তো 4র্থ রাকাতে আছি, এরপরে আপনি বসে পড়ছেন। এই কারণে আপনাকে সাহু সাজদা দিতে হবে। এই যে আপনি তাখির করছেন, আপনাকে তখন দরমিয়ানি বৈঠক, তাশাহুদের বৈঠকে বসার কথা ছিল, সেটা না করে বরং আপনি উঠছেন, দেরি করছেন, এই যে কাজগুলো অতিরিক্ত হয়ে গেছে, এই অতিরিক্ত কাজগুলোর কারণে আপনাকে সাহু সাজদা দিতে হবে। তাহলে মূলনীতি হচ্ছে 3টি। একটা হচ্ছে জিয়াদা, অতিরিক্ত কিছু করলে সাহু সাজদা দিতে হয়। আরেকটা হচ্ছে নুকস, কোনো কিছু কম করলে সাহু সাজদা দিতে হয়। আরেকটা হচ্ছে মূলনীতি তাখির, কোনো কিছু বিলম্বে করলে তার জন্য সাহু সাজদা দিতে হয়। এই 3টি বিষয় আমরা খেয়াল করলেই আমাদের সাহু সাজদা নিয়ে যে প্রবলেমটা হয়, এটা একেবারেই আমাদের কাছে সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।